আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। গতকাল আমাদের হল থেকে আসতে আসতে বাসায় অনেক বেশি লেট হয়ে যায়। আর বাসায় আসার পরে আরও অল্প স্বল্প কাজ গুছিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 5:30। আর তারপরে সকালে উঠে গেছি একদম 8টার ভেতরেই। উঠেই কিচেনে চলে এসেছিলাম নাস্তা খেয়ে কোনো রকমে কাজ গোছানোর জন্য। যেহেতু আজকে শুক্রবার আর আজকে সন্ধ্যার দিকেই হচ্ছে আমাদের বাসায় মেহেদি অনুষ্ঠান। কোনো কিছুই মানে গুছানো না, আজকেই সব কিছু গুছাতে হবে, স্টেজ পাততে হবে, তারপরে হালকা পাতলা রান্নাবান্না আছে সেগুলোও সারতে হবে। হাতে যে আজকে হাজারো কাজ, তার উপরে শুক্রবার উইকডেজ, সবাই যে যার মতো কাজে, কাউকে ওইভাবে পাওয়া যাবে না হেল্পের জন্য। আমি তো আর বাচ্চাদেরকে স্কুলেই দেইনি আজকে এইসব কাজ গোছানোর জন্য। তো এখানে উঠেই হচ্ছে আমি এক পাতিল ভরে সালাদ কেটেছি প্রায় 60 জন মানুষের জন্য। আর বড় একটা হাঁড়ির মধ্যে চটপটিও বসিয়ে দিয়েছি। গতকাল আসার সময় মটর নিয়ে এসেছিলাম, আর এসেই হচ্ছে এটা ভেজানোর কথা আমি ভুলে গিয়েছিলাম। তো ভাবছিলাম যদি এটা না গলে ওভারনাইট। এদিকে একটা ডাল বসিয়েছি, বিরিয়ানির সাথে ডাল হলে ভালো লাগে। আর দুপুরে খাওয়ার জন্য এদিকে মিট দিয়ে আলু বসালাম। আর আরও হালকা পাতলা রান্না বাসায় আছে, মানে গতকালকের মা রান্না করেছিলেন। তো এই আর কি। আর এদিকে হচ্ছে পুরোটা ঘর কি বলবো, মানে জিনিসপত্রে একদম কানায় কানায় ভরপুর। তো এগুলো সব কিন্তু মার্কি যখন বসানো হয়ে যাবে তখন বাইরে নিয়ে যাব। এগুলো ডেকোরেটার্সের কাছ থেকে আনা হয়েছে মেহেদির, মানে স্টেজ সাজানোর জন্য। আর কিছু ড্রিঙ্কস এগুলো আর কি। তো ঘরে আসলে কি বলবো, অবস্থা খারাপ। মেহমান আসার আগে, মানে সন্ধ্যা হওয়ার আগে সব কিছু ক্লিয়ার করতে হবে। আর এই পেসেজেই হচ্ছে খাবারের আয়োজন করব বা টেবিল, ফোল্ডিং টেবিল বসাবো আর কি। অনেক কাজ। তো মানে অপেক্ষা করতে করতে এখন দেখলাম যে প্রায় 11:30টার দিকে মার্কির মানে লোক এসেছে। ওরা হচ্ছে মার্কিটা রেডি করে দিয়ে যাবে। আর যখনই মার্কিটা রেডি করা হয়ে যাবে তখনই হচ্ছে আমাদের কাজ শুরু করতে হবে, যেহেতু আমরা স্টেজ বাঁধবো বা যাই টুকিটাকি করি। যতই বলি না কেন ঘরোয়াভাবে প্রথমে আসলে প্ল্যান ছিল ঘরের ভেতরেই করার জন্য, মানে একদম সিম্পল করে সিটিং রুমে বসে আমরা সবাই মিলে মেহেদি পরবো। পরে দেখা যায় যেহেতু আমাদের পরিবারটা বড়, তো শুধু মেয়ে মানুষও আমরা হয়ে যায় প্রায় 60 জনের মতো। তো ঠান্ডার সময় আসলে 60 জন মানুষ ঘরের ভেতরে মানে অসম্ভব হয়ে যাবে। তাই আমি জোর করে বলি যে একটু মার্কি আমরা নিয়ে আসি। আমাদের ঘরে একটা মার্কি আছে, বাট ওইটা তেমন একটা বড় না, মানে সবার জন্য এনাফ হবে না। তো এবার হচ্ছে ডাবল একটা মার্কি আমরা রেন্ট করেছি। আর সেটার সাথে হচ্ছে 4টা ফ্যান হিটারও এসেছে। কি পরিমাণ যে ঠান্ডা ছিল ওই দিন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তার উপরে মার্কি যখন ওরা মানে রেডি করে দিয়ে যায়, বলেছে যে ফ্যান হিটার 4টা এনাফ হয়ে যাবে। বাট 4টা এনাফ হতো, বাট আমাদের কি হয়েছে, আহ, মানে যখনই আমরা কানেকশনটা দেই আমাদের মেইন লাইনের সাথে ঘরের, তো ঘরের হচ্ছে লাইট চলে যায়। কেটল অন করলে হচ্ছে আপনার মানে মার্কির ভেতরের কানেকশন লস্ট হয়ে যায়। মানে কি যে একটা অবস্থা, ঘরে শর্ট সার্কিট হচ্ছে, আদারওয়াইজ এখানে শর্ট সার্কিট হচ্ছে। তো কোনো রকমেই আর কি মার্কির ভেতরটা মানে গরম হচ্ছিলই না। আর আমার তো মানে শুধু ভেতর কাঁপছিল। তো সবাইকে বলেছি আসার জন্য। আর এখন যদি মার্কির ভেতরে মানে ফ্রিজের মতো ঠান্ডা থাকে তখন তো কেউই এখানে বসবেন না, আর ঘরের ভেতরে কীরকম কি করব। তো এই আর কি। তো আমি, নাজিয়া আপা, আমার ভাগ্নি নৌশিন, মানে আমরা সবাই যে যার মতো করে যে যাকে পারছিলাম যেভাবে পারছিলাম আমরা হেল্প করছি। আসলে এখন মজাই লাগছে দেখতে, বাট তখন কিন্তু মানে ভয় আর মানে সময়ও কম, সব কিছু মিলিয়ে একসাথে কাজ করছিল। আসলে যদি হাতে 2-3 দিন সময় থাকতো, বা অ্যাটলিস্ট একটা দিন হাতে সময় থাকতো, অনেক সুন্দর করে অর্গানাইজ করে কিছু মানে জিনিসপত্র আছে যেগুলো মানে সবাই করতে চায় সেগুলো করতে পারতাম। বাট তখন কিন্তু সেম ডেতে মানে সব কিছু রেডি করে মেহমান আপ্যায়ন করাটা অনেক বেশি টাফ ছিল বা চ্যালেঞ্জিং ছিল। আমার প্ল্যান ছিল যে আমরা 4টার মধ্যেই হচ্ছে স্টেজ সাজানো একদম শেষ করে নেব। আর তারপরেই হচ্ছে স্ট্রেট রেডি হওয়ার জন্য চলে যাব। আর 5টা, 5:30 বা 6টার মধ্যে রেডি হয়েই আমরা নিচে এসে আবারও যে ফাইনাল টাচগুলো আছে বা আমাদের যে শখের ভিডিওসগুলো আছে সেগুলো আমরা নিব, ছোট ছোট রিলস বানানোর জন্য। বা থাকে না মেয়ে মানুষদের যে একটা শখ থাকে, সেগুলো বানাবো। অনেক কিছু সেভ করে রাখি, অনেক প্ল্যানিং থাকে, পরে এমন একটা ঘটনা ঘটে। তো স্টেজ তারপরে হচ্ছে সব কিছু মোটামুটি শেষ হয়ে যায় আমাদের মাগরিবের পরেই।
আর তখন অবশ্য 4:30 এরকমই আর কি বাজে, অন্ধকারও হয়ে এসেছে। আর বাবার কিন্তু ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল 3 সামথিংয়ে আর কি। তো উনি আমাদেরকে বলেই হচ্ছে ডাক্তারে যান, আর তারপরে হচ্ছে আর বাবা বাসায় মানে ব্যাক করেননি। তো হঠাৎ সবার খেয়াল পড়ে যে বাবা তো এখনও ডাক্তার থেকে আসেননি। তো মানে প্রায় তখন বাজে 5:30 5:45 এরকম। তো পুরো বাড়ি ঘুরে তো মানে অবস্থা খারাপ, বাবাকে পাওয়া যাচ্ছে না। তখন ওকে বললাম যে একটু মানে বাইরে গিয়ে দেখার জন্য, জিপিতে, আমাদের বাসার পাশেই আর কি জিপি বা ডাক্তারের আর কি চেম্বারটা। তো উনি গিয়ে ওইখানে খোঁজ নিয়ে আসেন রিসিপশনে। তো ওরা বলে যে উনি তো টাইমলি এসে ডাক্তার দেখিয়ে মানে চলেও গেছেন। পরে মানে খবর নিয়ে দেখা যায় উনি আমাদের সামনে ফার্মেসি ছিল, ওইখান থেকে ওষুধও পিক আপ করেন। তো পরে ওষুধ পিক আপ করার পরে আর ওনাকে মানে আর ওইভাবে পাওয়া যাচ্ছে না। আর আমরা তো কন্টিনিউ বাসা থেকে ফোন করছি, ফোনও মানে উনি রিসিভ করছেন না। তো পরে সামহাও ওনার ফোনটা আমরা ড্রয়ারে খুঁজে পাই। তো এখন আর কি করা, কোনো রকমই ওনার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তো একদিকে ও চলে গিয়েছে পুরো হাই রোড জুড়ে হাঁটাহাঁটি করছিল, নাজিবকে পাঠিয়েছি পেছনের রাস্তায়। আর আমি পুরো উপর নিচে যত বাথরুম রুম মানে সব দিকে ঘুরে ঘুরে বাবাকে খুঁজছিলাম। আসলে ওনার শরীরটা হঠাৎ খারাপ করে ফেলে, তো ভাবছিলাম যদি কোথাও মাথায় ঘুরিয়ে মানে ডিজি ফিল করে পড়ে টরে যান তখন তো আবার সমস্যা। তো এরকম করতে করতে এত ভয় পাই আমরা সবাই, বলতে গেলে একদম মানে বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। প্রায় 1 ঘন্টার মতো এরকমই চলে যায়। আর তখন আমি ওকে বলি যে পুলিশ কল করার জন্য। তো এদিকে তখন হঠাৎ করে ও বলছিল যে বাবা কোথাও যাওয়ার আজকে প্ল্যান আছে কিনা। তখন আমার হঠাৎ মনে পড়ে, তো বাবা মানে গতকালই বলেছিলেন যে উনি ইলফুডে যাবেন, সক্স লাগবে ওনার মানে পরার জন্য। আমি যে জুতাগুলো এনেছি ওগুলো একটু মানে লুজ ছিল আর কি। তো বাবা বলছিলেন যে সক্স দিয়ে পরলে তখন হচ্ছে আর মানে জুতা পরতে অসুবিধা হবে না। আর এদিকে হচ্ছে ইজান মানে বাবার হাতে ফোন দেখলেই হচ্ছে নিয়ে যায় আর পুরো দিন হচ্ছে ফোন ওয়াচ করে। তো সে কারণে বাবা হচ্ছে আর কি হাইড করে রেখেছিলেন ড্রয়ারের মধ্যে, ফোনটা সাথে করে নিয়ে যাননি। তো আর কি তখন আমি সবাইকে বলি যে না আমি শিওর যে বাবা ইলফুডেই গিয়েছেন মানে মোজা কেনার জন্য। তো সবার ভেতরে যে একটু মানে শান্তি আসে তখন, যে না ঠিক আছে, আদারওয়াইজ মানে কি যে একটা অবস্থা আর কি তখন ছিল, সবার মানে একদম মুখটুক শুকিয়ে গিয়েছে যে কোথায় গেলেন বেচারা। তো তারপরে আবার আর কি আমরা আস্তে আস্তে রেডি হওয়া স্টার্ট করি। তো এই ছিল আজকের একটা স্টোরি আমাদের। আর এদিকে কিন্তু মাগরিব হয়ে গেছে, আর নাজিয়াপাকে অলরেডি আমরা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি ভেতরে। আর আমার যা চলে এসেছে, ও হচ্ছে আর কি নাজিয়াপাকে চুলটা করে দেবে। আর পরে আমার ভাগ্নিকেও বললাম যে তুমিও চলে যাও আস্তে আস্তে ফ্রেশ হয়ে, নাজিয়াপাকে ও মেকআপ করিয়ে দিবে, তো ও যাতে রেডি হয় বা নাজিয়াপাও রেডি হন আর কি। তো পরে যে ফাইনাল মানে টুকিটাকি ছিল সেগুলো সেরেই হচ্ছে আমিও চলে যাব ভেতরে, রেডি শেডি হব। এখনও হাতে অনেক কাজ। আর খাবার আমি বাইরে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, বিরিয়ানিটা আর সমোসা। তো ওকে পাঠাবো এখন বিরিয়ানি আনার জন্য। আর বাচ্চারা বলতে কি ইজান ঘরে থাকবে, বাবা ঘরে থাকবেন, আর বাকি হচ্ছে নাজিব, তিন আর আমার হাজবেন্ড, ওনারা হচ্ছে বাইরে চলে যাবেন। বাইরে বলতে কি ওনারা একটা গ্রিম প্ল্যান করেছেন আর কি, ওইখানে চলে যাবেন, যেহেতু বাসা ভর্তি শুধু মেয়ে মানুষরাই থাকবেন। তো আর কি যাতে মেয়ে মানুষরা আমরা সবাই কমফোর্টেবল থাকি, তো ওইভাবে আর ভাইয়াদেরকে আর কি বলা হয়নি। তো এটা যেহেতু নিকার আগে মানে মেহেদি আমরা সবাই মানে পড়ি ঘরোয়াভাবে, তো সে কারণেই আর কি এই মেহেদির অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে যখন মেইন প্রোগ্রামটা হবে তখন মানে বড় করে ভাইয়াদের বা ফ্যামিলির সবাইকে নিয়েই মেহেদির অনুষ্ঠানটা করা হবে। তো এখানে হচ্ছে আমরা ইটসি থেকে এই মেহেদি কোনগুলো আনিয়েছিলাম, এগুলো একটু স্পেশাল। আর বাকি আমি কাবেরি যে হেনা কোন পাওয়া যায় সেগুলো নিয়ে এসেছিলাম গ্রিন স্ট্রিট থেকে। তো আমার খুব শখ ছিল যে সিটিং প্লেস থাকবে আর কি মেহেদির অনুষ্ঠানে, যাতে আমরা সবাই আরামসে বসে তারপরে হচ্ছে স্টেজটা দেখতে পারি। তো পরে আবার আমাদের বাসায় কিছু চেয়ার ছিল, সেগুলো এক পাশে রেখে দিয়েছি, যেহেতু মানে মুরব্বীরাও থাকবেন, সবাই তো আর ফ্লোরে বসে ওইভাবে কমফোর্টেবল থাকবেন না। তো এক পাশে তো বিয়েবাড়িতে মেহমান আসা শুরু হয়ে গেছে। আমার ফুপু শাশুড়ি লুটন থেকে এসেছেন অনেক আগেই, আর ওনার সাথে ওনার ছেলের বউ মানে আমার যা এসেছে, আর হচ্ছে ওর ছোট্ট নিউবর্ন বেবিকে নিয়ে। আর ও এসে বলছিল যে ভাবি কিছু থাকলে বলো আমি হেল্প করি। তো ওকে বললাম যে আমাকে কুশনগুলো লাগাতে হেল্প করো। তো কুশনগুলোর উপরে হচ্ছে কাভার লাগিয়ে দিচ্ছিলাম, আর একটু সামনে এইভাবে ফুলটা রেখে দিয়েছিলাম আর কি, ভালো লাগছিল দেখতে।
আর ঠান্ডায় আমি মানে পুরো আইসক্রিম হয়ে গেছে এরকম। তো ঘরে মাকে বলেছে আমাকে এক জোড়া জুতা বা সরি মোজা দেওয়ার জন্য। তো সেটা এখন ফাইনালি পরেছি, কাজ অলমোস্ট শেষ। আর মানে কোট পরে আসলে কাজ করা যায় না, হেভি থাকে, হাত পা লাড়ানো ওইভাবে সম্ভব হয় না, তাই মানে হালকা পাতলা কার্ডিগান পরেই আমি কাজগুলো করছিলাম। তো এই তো আমাদের স্টেজ পুরো দিনের মেহনতের ফসল হচ্ছে এটা, ফাইনাল লুকস কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন মার্কের এক পাশে লাইট আছে, অন্য পাশে কিন্তু লাইট নেই, তো কি যে একটা অবস্থা। তো আমার শুধু মনে পড়ছিল ইন্ডিয়ান একটা ফিল্ম ছিল, লাইট চলি গেই লাইট আ গেই। তো আমাদের সেম একই কন্ডিশন ছিল, মানে ক্যাটল ঘরে অন করলেই হচ্ছে এখানে লাইট চলে যায়, হিটিং অফ হয়ে যায়, কি যে একটা বাজে অবস্থা। তো কোনো রকমে আর কি এরকমই এখন আমাদের কাজ চালাতে হবে। পরে আমরা আরও কিছু লাইটিংয়ের ব্যবস্থা করি, বাট তখনও আর কি ওইরকম কাজ দেয়নি। তো যাই হোক, কেমন হয়েছে আমাদের পুরো দিনের মেহনতের ফসল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমি চলে যাব উপরে রেডি হওয়ার জন্য। তো ফাইনালি চলে এসেছি উপরে। আর দৌড়াদৌড়ি করতে করতে আসলে অনেক সময় চলে গিয়েছে বাবাকে খুঁজতে খুঁজতে। তো এখন একটু রিলিফ পাওয়া যাচ্ছে যে না, বাবা ইলফুটেই গেছেন, একটু পরে চলে আসবেন। আর এদিকে নাজিয়া আপার মানে চ্যারিটির জায়গা থেকে ওনার জন্য খুবই সুন্দর একটা গিফট পাঠানো হয়েছে, সেটাই দেখাচ্ছিলেন উনি আমাকে। আর ওনার মানে চুল হাফ ডান হয়ে গেছে অলমোস্ট। আর এই তো হচ্ছে আমাদের সেই আলনাটা, যেটার মধ্যে আমরা সব আউটফিট রেখে দিয়েছি যাতে করে মানে আমাদের আর অসুবিধা না হয়। গতকালকে মানে হল থেকে এসে এগুলো আমরা আয়রন করে এখানে ঝুলিয়ে রেখেছি। আর এই তো আমি নসীনের চুলটা করে দিয়েছি, আর এখন আমি আমারটা কিভাবে করব আমি নিজেও জানি না। তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মেহেদির অনুষ্ঠান কেমন গেল বা যতটুকুই আমি রেকর্ড করেছি। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।